আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাঘর থেকে স্টার্ট করছি, রান্না করছি। মাছ রান্না করব, আর কুমড়ো চচ্চড়ি করব, ভেন্ডি ভাজা করব, রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব। এই যে কড়া বসিয়েছি, এইটা আমি মাছের জন্য, এই কড়াটাই আগে আমি মাছ রান্না করলে এই কড়াটাতেই রান্না করতাম। এটা মাছ বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব দিয়েছি, তারপরে একটু সর্ষে বাটা ছিল ওটা দিয়েছি, শিমলা মির্চি দিচ্ছি, তো একটু অল্প করে দিচ্ছি শিমলা মির্চিটা, আমাকে ভালো লাগে দিলে, সবে সেন্টটা একটু একটু দিই কম করে, যে একটু সেন্ট লাগে, টেস্ট হয়। তো সব মশলা দিয়ে দিচ্ছি, যা যা মশলা লাগে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা ভুনে নেব। আর একটু কড়ই পাতা দিয়েছি, 2-4টে কড়ই পাতা তুলে দিয়েছি গাছ থেকে। দুদিকে বসিয়ে দিয়েছি, দুদিক থেকে নিয়ে মশলা দিচ্ছি, একেবারে কাজ মিটে যাবে। মশলার ডাব্বা খোলো, একটা একটা করে দাও, দিলে দুদিকে দুটো বসিয়ে দিয়ে দুদিকেই মশলা দিচ্ছি, যাতে যা যা লাগে দিচ্ছি। কুমড়ো চচ্চড়িটা আমি সবসময় চানা দিয়ে করি, আজকে চানাটা খতম হয়ে গেছে, শুধু চচ্চড়িই করব। মাছ ভাজা আছে, ভেজে রেখে দিয়েছি, মানে এখনই মাছটা ভেজেছি, এই যে আছে। আর এটা কুমড়ো চচ্চড়ি করছি, রাত্রিরে রুটি দিয়ে খাবো, রুটি দিলে কুমড়ো চচ্চড়িতে রুটি দিয়ে ভালো লাগে। আর এটা মাছ রান্না করছি, দিনে খাবো, দুপুরের জন্য। রুই মাছ বড় বড় একটা রুই মাছ নিয়ে এসছে, কেটে নিয়ে আসে, মানে আমি ঘরে কাটি না, আমি বলি বাজার থেকে নিয়ে কেটে নিয়ে আসবে, বাজারে কেটেই দেয়, গোটা নিয়ে কেটে নেয়। ঘরেতে আমি মাছ কাটি না, অত বড় বড় মাছ নিলে 3 কিলো 3.5 কিলো মাছ থাকে বড় একটা, সেই জন্য বাজারেরই কেটে নিয়ে আসে। মশলা দিচ্ছি, দেওয়া হয়ে গেছে, ভালো করে এবারে ঝিঙে আলু দিয়ে কষে নেব। একবারে এইটাকে করছি, আর একবার ওই কুমড়ো চচ্চড়িটাকে কষছি, লাড়ালাড়ি করছি। কুমড়ো চচ্চড়িটাও মজা হয়েছিল এমনি রেতে। তারপরে আমি রান্নাগুলো এগুলো কষে মাছ দিয়ে সব ঢাক্কান দিয়ে দিয়ে আমি এবারে মেশিন চালু করে দিয়েছিলাম। সকালে মেশিনে কাপড় ভরে দিয়েছি, সেই কাপড় চোপড়গুলো হয়ে গেছে, নিয়ে ছাদে যাচ্ছি, ছাদে দিতে যাচ্ছি। তো মেশিনের কাপড় চোপড় শুকনোই থাকে, তবে একটু ধুপে দিলে পরে 10-15 মিনিট দিলে পরে এটা শুকিয়ে যায়, গরম হয়ে যায়, ভালো লাগে গরম গরম ওটাতে। সেই জন্য একটু ওপরেই কষ্ট করে গেলে ওপরে দেওয়া হয়ে যায়, কিন্তু ওই যে 3টে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা মানে বহুত মুশকিল, পা ব্যথা করতে থাকে, সেই জন্য আমি বেশি উঠি না ওপরে। ওই যে খালি মেশিনে দিলে 2-3 দিন পরে আমি মেশিন চালাই, একবার করে মেশিন চালাই, 2-3 দিন 4 দিন পরে পরে আমি মেশিন চালাই, তো সেই তখনই ওঠা হয়, তার আগে আমি উঠি না। যে ওপর থেকে দেখতে ভালো লাগে সব জিনিসই। এদেরই রশি টাঙানো ছিল, তো রশিটা হেভি পচা, তো আমাদের রশি আছে, টাঙানো হয়নি, মেন আমি ওপরে যাই না বলে সেই জন্যে লাগানো হয়নি। তবে এই কাপড় দিতে দিতেই পচা রশি ছিঁড়ে যাচ্ছে, তা আমি এবারে যেয়ে ওপরে রশিটা টেঙ্গে দেব। রশিটা এখন টাঙানো হয়ে গেছে, মানে এই কাপড়টার পরে আমি টেঙ্গে দিচ্ছি, রশি বেঁধে দিয়েছে আমার হাজব্যান্ড, দিয়ে দিয়েছে সব পুরোটাই। আর এই যে দুপুরের খাওয়া দাওয়া, আর বাবুকে ভাত দিয়ে দিচ্ছি আগে। আগে বলতে আমরা একসাথেই খাই, বাবুর ভাতটা রেডি করে দিয়ে তারপরে আমার হাজব্যান্ডের ভাত দিই আমি, এরটাকে আগে আমি রেডি করে দিই।
এখানের ভাতগুলো রেডি করে মেখে দিয়ে তারপরে আমাদের ভাত কষাতে হয়, ভাত বাসনে বড় থালিতে। তো এটা আমি ভাত মাখাতে হয় আমার, দিয়ে আমি চামচ দিয়ে দিই, চামচে করে খেলাম। কুমড়ো আর এটা হলো মাছ রান্না। এটা আছে ক্ষীরা, এখানে আছে খিচুড়ি। আর এটা একজনদের ফাতিয়া হয়েছে, সেই খিচুড়ি দিয়েছে। আর এটা খাওয়া দাওয়ার পরে তো ঠান্ডা খেতে মন যাচ্ছিল, তখন ফের সেই ঠান্ডা অর্ডার করলো। অর্ডার করার পরেই দিয়ে গেছে সঙ্গে সঙ্গে। এটা বাবুর, আর আমার বাবু বেসনের লাড্ডু খেতে পছন্দ করে, ওর একটা লাড্ডু। ডেলিভারি তোমার কোনটা? এইটা এটা এটা তুমি, এটা আমি, এটা বাবু। এটাও বাবু। 15 মিনিটে ডেলিভারি। লেসেই ছিঁড়ে ফেলেছে, ধোয়া হয়নি, ধুতে হবে সব। তো কাগজ ভিতরে ডাব্বাটা ধরা সব ধোবো। বেসন কি লাড্ডু। এই যে ধুয়ে নিচ্ছি সব, তারপরে সব খাবে। বাইরে থেকে তো এসছে সবাইয়ের হাত দিয়ে, সেই জন্য এটাকে ধুয়ে দিয়ে ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে, তারপরে যেগুলো ঠান্ডা আছে খাবো। যাক, ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট দৃষ্টিতে দেখবেন। ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।